স্যার আমার আরেকটি প্রশ্ন হচ্ছে শুধু কোরআন মানলে 2.5% যাকাত দিব কিভাবে? সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি জিদনি ইলমা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, এবারের যে প্রশ্নটি আমরা শুনলাম কিছুক্ষণ আগেই, তা হচ্ছে শুধু কোরআন মানলে 2.5% জাকাত দিতে হবে, এটি আমরা কিভাবে পাবো? যেহেতু আল কোরআন হাকিমে 2.5% জাকাত দেওয়ার নির্দেশনা নেই, তাহলে শুধু কোরআন মানা তো যাবে না। এর সমাধানের জন্য অবশ্যই অন্য অন্য উৎসে যেতে হবে, অন্য সোর্স খুঁজতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, বর্তমান সমাজে মানব জীবনে আমরা মুসলিম হিসেবে যারা দাবি করে সমাজে, বা যারা তাদের ভাষা মুসলমান বলে, তো যতগুলো অনুশাসন বিধিবিধান তারা মানে, আপনাকে বুঝতে হবে কোনো বিধানই তারা কোরআন ভিত্তিক চর্চা করে কোরআন ভিত্তিক সমাধান নিয়ে করে না। নিজেরা মন গড়া বা কারো ব্যক্তিগত মতামত বা দলীয় মতামতে বা কোনো মাঝহাবি মতামতে এগুলো তৈরি হয়েছে, যার কারণে এখন কোরআনের কথা বললেই বলে এটা তো কোরআনে নাই, তাহলে কোথায় যাব? প্রথম হচ্ছে যে আপনি যে বিধানটা মানবেন সেই নির্দেশনা কে দিয়েছেন, সে ব্যাখ্যা কে দিয়েছেন, এবং সে সমাধান, সে প্রক্রিয়া, সে পদ্ধতি কে বলবে? আল কোরআনুল হাকিমে অনেক আয়াতের মধ্যে যে এসেছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তা বাকারা 2-43, 3-43, আলে ইমরানও 43, এবং সূরা হজ 22-78 রয়েছে, সূরা মুজাম্মিল 73 নম্বর সূরার 20 রয়েছে। তাহলে আকিমুস সালাহ আল্লাহ বলেছেন, আদেশ করলেন সালাত কায়েম করো আর যাকাতকে পরিশোধ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত পরিশোধ করতে বললেন, কীভাবে দেবো, কখন দেবো, কত পরিমাণ দেবো, তা আল্লাহ বলেননি, তাহলে তো কোরআন পূর্ণাঙ্গ হলো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি ইতমাম করে দিয়েছি, পূর্ণাঙ্গ করে দিয়েছি। সূরা মায়াদা 65। এবং এই পূর্ণাঙ্গ কথাটা আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, সূরা আনামের 115। রবের কথা ন্যায় সত্যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে সূরা আনামের 38-এ বলেছেন 6-এর, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কোনো কিছুকে এই কোরআনে বলতে আমি বাদ দেইনি, ভুল করিনি। তাহলে যাকাতের আদেশ আল্লাহ দিয়েছেন, পদ্ধতি আল্লাহ বলেছেন। সুতরাং যে 2.5%, যে 2.5% জাকাত, এই বিধানটি আল্লাহ দেননি। এটি আমাদের সমাজে যারা চালু করেছে তারাও বলতে পারবে না এর উৎস কোথায় আছে। সম্পূর্ণ মনগড়াভাবে তারা এটাকে চালু করেছেন। এমনকি প্রচলিত যে হাদিস গ্রন্থ রয়েছে মানবরী, সেখানেও নাই। এবং এটা ফিকহ গ্রন্থেও যারা রচনা করেন তারা নিজের মতো এক এক মাযহাব এক এক ব্যাখ্যা দিয়েছেন। তারাই 7.5 তলা স্বর্ণর যে নিসাব তৈরি করেছেন, 52 তলা রৌপ্য নিসাব তৈরি করেছেন, দুটোকে মিক্স করে 71 করে নিসাব তৈরি করেছেন। বছরে একবার দেওয়ার কথা তারা তৈরি করেছেন। কোরআন মাজিদে এই যাকাতের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আপনাকে আমি সংক্ষেপে বলছি যে কোরআন ভিত্তিক আপনাকে যাকাত দিতে হবে। ওরা 2.5% কোরআনে নাই, এটা আপনি বাইরে থেকে নেওয়া করবেন, এটা অধিকার আপনাকে দেওয়া হয় না। কারণ ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদ, আয়াতটা ভালো করে বুঝো সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আল্লাহ তার বিধানে কাউকে শরীক করেন না, করবেন না। সূরাতুল কাহাফ সূরা নম্বর 18, আয়াত হলো 26। তা আল্লাহ আকিমুস সালাত বললেন, আতুজ যাকাত বলেন, যাকাতের আদেশ করলেন। পদ্ধতি 2.5% এটা আল্লাহ বলেন না, এটা আরেকজনের সাথে রেখে দিলেন, তাহলে শিরক হয়ে গেল না? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখুন যাকাতের পদ্ধতি সংক্ষেপে বলছি, সূরা আনফালে চলে আসে 41। আল্লাহ বলছেন ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসাহু, ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালিরাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা। এই যে রয়েছে 8-1 রয়েছে, তোমরা জানো, জানবে, এটা ফেরুল আমল। যা কিছু তোমরা অর্জন করো মিন শাইইন, কোনো কিছুর থেকে, তারই 5/1। এখানে গনিমতকে অনেকে যুদ্ধলাভদের সময় অনুবাদ করে সমস্ত আয়াতকে তারা ঘুরাতে চেয়েছেন, অপচেষ্টা করেছেন। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, তিনি রাকিবুন। তিনি কিন্তু মিন শাইইন ব্যবহার করেছেন। যে কোনো কিছুর থেকে যা হয়, যুদ্ধ একটা ইনকাম, কিন্তু সবসময় কি ইসলাম মোহাম্মদ যুদ্ধ করেছেন?
যুদ্ধ ছাড়া কি আয় হয় নাই? বা এখন যে সারা দুনিয়া মানে চলছে বিগত কত বছরে সেই গনিমাত হয়েছে, যুদ্ধের গনিমাত, তার অর্থ হচ্ছে এই জন্য মেনশেন ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ গানাগন্তম শব্দটা গানামন থেকে আসে, যার অর্থ সাগর। অর্থাৎ যে কোনো হোয়াট এভার ইউ ওয়ান, যে কোনো এনি টাইপ অফ ইনকাম, এনি সর্ট অফ ইনকাম, যে কোনো ইনকামকে গনিমাত বলে। অবশ্যই সেটা মুসলিমরা বৈধ হালাল তৈবা, যেটা 8 নম্বর সূরা 69 রয়েছে, তাকুলু মিম্মা গানিমতুম হালালান তৈবা, তোমরা খাও যা তোমরা অর্জন করেছো হালাল হিসাবে, তৈব হিসাবে, বৈধ এবং পবিত্র হিসাবে। তাহলে যে কোনো কিছুর থেকে যা তোমরা আয় করবে তারই 5-1, সুতরাং 5-1 আল্লাহ পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। এবং এটা যে কোনো কিছু, শুধু যুদ্ধ নয়, ভালো করে বুঝবেন। 2 নম্বর সূরা সূরা বাকারা 219 আল্লাহ বলেছেন, লোকেরা এসে প্রশ্ন করছে, যেহেতু জাকাতের কথা আল্লাহ বলেছেন, বিধান আল্লাহ দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে শিখিয়েছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল তারা এসে তোমাকে জিজ্ঞাসা করবে তারা কী খরচ করবে। দেখেন আল্লাহই প্রশ্ন শিখিয়ে দিয়েছেন, উত্তর কি ফুল দিন বলে আফওয়া, উদ্বৃত্ত দেবে। তাহলে এখানে হলো 5-1 এবারে উদ্বৃত্ত একটা পরিমাণ, আপনার যা খরচ মূল খরচের পরে উদ্বৃত্ত আপনি আল্লাহর পথে খরচ করবেন। এরপরে আপনি এত আপনার দরকার, আপনার উদ্বৃত্ত থাকে না, আপনি সূরা আল ইমরানে আসেন 134-এ যে ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, তারা খরচ করবে সচ্ছলতায়, সাররায় মানে সচ্ছলতায়, দররায় মানে কষ্টে, দুঃখে, অসচ্ছলতা, নিরানন্দে খরচ করতে বলেছেন। সূরা বারা তাওবাতে আসেন 121-এ, ওয়ালা ইউনফিকুনা, তারা খরচ করে, কি খরচ করবে? নাফাকাতান সগীরাতান, ছোট, কাবীরাতান বড়, ছোট খরচ বা বড় খরচ করতে হবে। তারপরে সূরা বাকারার শুরুতে আপনারা দেখেন 3 এবং 4-এ আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, শুরুতেই রয়েছে সূরা বাকারার 3-4, দেখেন যে রিজিক আমি দিয়েছি তারা যেন তা খরচ করবে। তাহলে আল কোরআনুল হাকিমে এই যে খরচের খাত 9-60-এ রয়েছে, 59-এর সাথে রয়েছে, 8-41 রয়েছে, সূরা বাকারার 177-এ রয়েছে খাতগুলো এবং পরিমাণটা আল্লাহ বলেছেন এখানে। সুতরাং 2.5% আপনি কোরআন না বুঝে না মেনে মানুষের তৈরি করে 2.5% সমাজে চালু করে দিয়েছেন, আর বলছেন ও শুধু কোরআন মানে, তা 2.5% পাবেন কি? কোরআন দিয়ে তো আপনি জাকাত দিতে পারবেন না, জাকাত দেওয়া যাবে না, সম্পূর্ণরূপে কোরআন বিরোধী বক্তব্য, মন করা বক্তব্য। সুতরাং আল কোরআনুল হাকিমই জাকাতের বিস্তারিত পদ্ধতি, ব্যাখ্যা, পরিমাণ সব কিছু রয়েছে। আসুন সে কোরআন অনুযায়ী আমরা আমল করি। এবং 2.5%-এর কথা কোরআন তো নাই, এবং মনে রাখবেন তারা যে মানতেছে তাদের প্রচলিত কোনো জাল দলিলও নাই, সবাই নিজেরা বানায় করতেছে। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম, তিবতুম মুবারাকান তাইয়্যিবা।